الحمد لله حمدا كثيرا طيبا مباركا كافي صلى الله عليه وآله وأصحابه وصحبه أجمعين। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার মতো একটি সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি সুজুদ ও সিজদা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার নিয়ামত রাজি সম্পর্কে রব্বুল আলামিন বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি লক্ষ্য করে না সে উটের দিকে, যে উটকে আল্লাহ রব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করেছেন। ওয়া ইলাল সামাই রুফিয়াত, তারা কি লক্ষ্য করেন ওই বিশাল আকাশের দিকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আকাশকে কেমন করে দাঁড় করে রেখেছে। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা কি ওই জমির ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে না যে ওই পাহাড়কে আল্লাহ রব্বুল আলামিন কেমন করে জমির সাথে প্যারাক দিয়ে লাগিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা যে জমিনে হাঁটতেছে চলতেছে এই জমিনের দিকে কি লক্ষ্য করে না জমিনকে কত সুন্দর করে বিছানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে বললেন যে তারা কি লক্ষ্য করে না উটের দিকে, উটের দিকে লক্ষ্য করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন, উটকে আল্লাহ রব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। প্রথমত হলো উটকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী রয়েছে উটের মধ্যে আল্লাহর শক্তি দিয়েছেন বেশি। উটের যে শরীর এবং কাঠামোটা রয়েছে, তার দেহের যে একটি আকৃতি রয়েছে সেটা হলো একেবারে বিরল, অন্য কোনো প্রাণীর সাথে সেটা কোনো মিল খায় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উট আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে বানিয়েছেন এত সুন্দর করে এবং এত শক্তি দিয়ে যে তার পেটের মধ্যে দুইটা স্তর রয়েছে, সে কিছু খেতে পারে এবং কিছু স্টক করে রাখতে পারে। তার মানে সে অগ্রিম কিছু খানা আমরা যেরকম ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওরকম উটের পেটের মধ্যে ওরকম খানাকে সংরক্ষণ করে রাখার মতো একটি জায়গা করে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন উটের দিকে লক্ষ্য করতে বলেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাগুলো বললেন নিয়ামতের কথা, যে আকাশের দিকে দেখো, জমিনের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো, এর কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি তো আমাকে সরাসরি দেখতে পারবে না, আমার নিয়ামত দেখে, আমার কুদরত দেখে তুমি আমার পরিচয়কে লাভ করো। কেন? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহারা কি লক্ষ্য করে না সেই বিশাল আকাশের দিকে যেটা তাদের মাথার উপরে রব্বুল আলামিন দাঁড় করে রেখে দিয়েছেন, এবং সেই আকাশকে রব্বুল আলামিন কত সৃজনশীল সুন্দর করে বানিয়েছেন, এবং সেই আকাশকে আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে আবার পানি বর্ষণ করেন। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দিকে যদি আমরা আমাদের দুইটি চোখকে দেই আর আল্লাহর শুকরিয়া যদি আদায় করি, তো আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে জান্নাতে ডাকবেন এরা হলো যারা সব থেকে বেশি বেশি আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর নিয়ামত পেয়েছে, আল্লাহর প্রশংসা করেছে, এবং আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সেই নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। এই জন্য আমরা সুখে দুঃখে যেমনই থাকি, সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের দিকে দেখব আর আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের দেহের মধ্যে যে অঙ্গগুলো দিয়েছেন কত সুন্দর করে বানিয়েছেন। এর জন্য অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দেখো, তাকাও না তোমার নফসের দিকে, তোমার শরীরের দিকে, আমি রব্বুল আলামিন কত সুন্দর করে তোমাকে বানাইলাম। এই জন্য আমরা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালকে খুলে দেবে এবং আমরা হেদায়েতের নূর দেখতে পারবো। আর দুনিয়াতে যদি আমরা হেদায়েত পেয়ে যাই, মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে আল্লাহর কুদরতকে দেখে বুঝে আমল করার তৌফিক দান করে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।